আসসালামু আলাইকুম। আগের ব্লগে দেখিয়েছিলাম ননদের মেয়ের বিয়ে উপলক্ষে বরিশাল গিয়েছি। আজকের ব্লগে দেখাবো কিভাবে ওকে ঘরোয়াভাবে হলুদ দেওয়া হয় এবং হলুদের গোসল করানো হয়। সাথে কিন্তু নাচ গানও আছে, দেখতে সাথে থাকুন। হলুদ বাড়ি না পর্যন্ত হলুদ কইলাম যে বাদ দে আমি ভাই আমি চ্যানেল পাইছি আমি ঠান্ডা লাগি বল ওই যে আমার নাতি জানতে মাথা হারা এই এরা কই ও কেন এলো তো মোবাইল কার হাতে দিছ বানাই এই সাবান সাবান আরে আমি শরিন দা আমি মিন শর্ট সেতে পারছ না আমি শর্ট আমি শর্ট না ওরা থাকুক সবাই মজা করবে কেন সারা নষ্ট করে ফেলবে ওই ছবিগুলো ভিডিও দেখা যায় না একটা ই আছে কষ্ট পাবে টান দিলে এত কোনর মাথা আবার কইছো তার বাচ্চা মনে তোর কত ভাই হ্যাঁ মানুষ এই আর বাকি সব সময় লাগে ভালো কেন ওর কথা হইলে কেউ কয় না যে না যামু না কেউ কইতে পারে আর দাওয়াতে কেউ ফেরত না সবাই খুশি নানার কাছে টাকা নিয়ে আর অনেক ভাই যাও তো এই লামি যাও এই মেয়ের কাছে ওরো ওই যাও যাও আমি গান পারি না তুই আবার বাটা ছেড়ে দিবি আরে মিন্দি এত দিন তো ছিলাম কোনো গান দিতে পারে আগে সব না পাইলেও মালা রেখে দেবো ডাইনে দিকে দিক একটু দেখা শাখা যাচ্ছে তিনবার দেন কি বাঙ্গো কোন কি গান পুতা কই কোন কি বাঙ্গো ধরে বলে কি বাঙ্গো জানা গেল কি একটু করে নাই আমারে কিছু পুতা ধরে নাই না আমাকে খুলি হইছে না আরে আমি গোসল করে যাব শুরুতে যে বারসে হলুদ আর এই দেশে পাঁচ করে দিয়ে যাওয়া লাগে ওই সামনে কাম পারে কলসিলে তো হইনা সবাই একটু ভরি আনবা কাপড় মাথা ভালো লাগবে না ওই পানের সাথে তো নিয়ে যাবেন তারপর শ্যাম্পু দেবেন না মাথায় দিগালে আপু কলসি করে পানি আনবেন আর গরম পানি আনবেন না পানি থেকে এখানে মাথায় কলসি ওরে করাই জানে পারে এই যে হলুদ দিয়ে না করাই জানে আমি তো হেডেই কইছি এর নিয়মটা পালন করে দিও ঘরে যে সন্ধ্যাবাতে এই দেখছো আমি কইছিলাম এই লিখে শ্যাম্পু করাই দেওয়া লাগবে হ্যাঁ শ্যাম্পু আজকে আরে করাই দাও আজকে একটু করাই দাও সবাই এখন আমরা দিও না
ওকে হলুদ দিয়ে গোসল করানো হয়েছে, এখন ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। ঘরেও কিছু নিয়ম কানুন আছে, সেগুলো করা হবে। আসলে এক এক দেশে এক এক রকম নিয়ম, কিন্তু এগুলো আমাদের বিনোদন হিসেবে নেওয়া উচিত। হলুদ দিয়ে গোসল করে আনার পর সবাই ওকে মিষ্টি খাওয়াচ্ছে, আমি ওকে মিষ্টি খাওয়ালাম। এখানে সবাই মিলে নাচানাচি করছে, বাসার মেয়েরা নাচছে, আমাকেও টেনে নিয়ে গেছে নাচার জন্য। এগুলোই হচ্ছে গ্রামের বিয়ের মজা। বরিশালের মানুষ অনেক আন্তরিক, অনেক বছর পর যাওয়ার পরেও সবাই আমাদের অনেক আন্তরিক করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন কত কুয়াশা এবং অনেক ঠান্ডা। এখানে মাটির চুলায় আমাদের সবার জন্য দুপুরে গরুর মাংস রান্না করা হচ্ছে। এখানে দুপুরবেলার খাবার দেওয়া হয়েছে। দেখেন কয়েক রকমের তরকারি রান্না করা হয়েছে। আমার হাজবেন্ড, আমার ছেলে এবং বোনের হাজবেন্ডকে ঘরের ভিতরে খেতে দেওয়া হয়েছে। আমরা সবাই পাশের রুমে একসাথে মজা করে খেয়েছিলাম। দুপুরে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, লাউ দিয়ে চিংড়ি মাছ এবং ডাল রান্না করা হয়েছে, সাথে কিন্তু ভর্তাও করা হয়েছিল। আমরা এখন সবাই খাওয়া দাওয়ার শেষে গায়ে হলুদের প্রিপারেশন নেব।